আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষের অহংকার ঠিক কোন পর্যায়ে পৌঁছালে সে নিজেকেই নিজের স্রষ্টা বলে দাবি করতে পারে? মানুষ তো রক্ত মাংসের তৈরি এক দুর্বল প্রাণী, যার শুরু এক ফোঁটা নাপাক পানি থেকে আর শেষ পচা গলা লাশ হিসেবে মাটির নিচে। অথচ এই মানুষই যখন ক্ষমতার নেশায় অন্ধ হয়ে যায়, তখন সে ভুলে যায় তার নিজের সীমাবদ্ধতা। সে ভুলে যায় যে তার প্রতিটি নিঃশ্বাস যার হুকুমে চলছে, সেই মহান সত্তার সাথে যুদ্ধ করার ক্ষমতা তার নেই। ইতিহাসের পাতায় এমন এক শাসকের নাম খোদাই করা আছে যে শুধু পৃথিবী শাসন করেই ক্ষান্ত হয়নি, বরং সে আসমানের মালিকের রাজত্ব কেড়ে নেওয়ার দুঃসাহস দেখিয়েছিল। সে চেয়েছিল আসমানে উঠে আল্লাহকে হত্যা করতে। আমি অন্য কোনো খোদার অস্তিত্ব স্বীকার করি না, তবে শীঘ্রই তোমার খোদাকে পরাজিত করে তার রাজ্য ছিনিয়ে নেব। তার দম্ভ এতই আকাশচুম্বী ছিল যে সে নিজেকে পৃথিবীর একমাত্র রব বা পালনকর্তা বলে ঘোষণা করেছিল। কিন্তু তার শেষ পরিণতি কি হয়েছিল? তার বিশাল সেনাবাহিনী, তার অঢেল সম্পদ আর তার আকাশ ছোঁয়া ক্ষমতা কি তাকে রক্ষা করতে পেরেছিল? নাকি সামান্য এক মশা আর এক জোড়া জুতোর আঘাতেই ধূলিসাৎ হয়েছিল তার 400 বছরের রাজত্ব? ইতিহাসের সেই ভয়ঙ্কর স্বৈরাচার নমরুদের উত্থান ও পতনের রোমহর্ষক কাহিনী নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই বিশেষ পর্ব। আখেরাতের পথ চ্যানেলে আপনাকে স্বাগতম। হৃদয়ের গভীর থেকে অনুভব করার জন্য প্রস্তুত হন ইতিহাসের এক কালো অধ্যায়, যেখানে সত্য ও মিথ্যার লড়াইয়ে চূড়ান্ত বিজয় হয়েছিল এক অদৃশ্য শক্তির। প্রাচীন ব্যাবিলন শহর আজকের ইরাকের অন্তর্গত এক সমৃদ্ধ জনপদ। হাজার হাজার বছর আগে এই জনপদেই রাজত্ব করত এক প্রতাপশালী রাজা, যার নাম নমরুদ। ইতিহাসে তাকেই প্রথম রাজা হিসেবে গণ্য করা হয়, যে কিনা পুরো পৃথিবী শাসন করার দাবি করেছিল। নমরুদের রাজত্বকাল ছিল প্রায় 400 বছর। দীর্ঘ হায়াত আর অফুরন্ত ক্ষমতার অধিকারী হয়ে নমরুদ ধীরে ধীরে বেপরোয়া হয়ে ওঠে। তার ধনভাণ্ডার ছিল মণিমুক্তায় পূর্ণ, তার সেনাবাহিনী ছিল অপরাজেয়, আর তার হুকুমের বাইরে গাছের পাতাও যেন নড়ত না। আমার হুকুমি আইন, যে বিরোধিতা করবে তার রক্ষা নেই। এই মহাজাগরণ শুধু আমার জন্য। শয়তান ইবলিস মানুষের রূপ ধরে নমরুদের সাথে বন্ধুত্ব করে তাকে বুঝিয়েছিল যে সেই এই পৃথিবীর সর্বেসর্বা। নমরুদের মনেই বিশ্বাস গেঁথে গিয়েছিল যে জীবন ও মৃত্যুর মালিক একমাত্র সেই। প্রজাদের ওপর তার অত্যাচার এমন পর্যায়ে পৌঁছালো যে মানুষ তার ভয়ে থরথর করে কাঁপত। খাদ্যের জন্য হোক বা আশ্রয়ের জন্য নমরুদের দরবারে গিয়ে তাকেই রব বা খোদা হিসেবে স্বীকার করতে হতো। যে তাকে খোদা মানত না, তার জন্য বরাদ্দ ছিল মৃত্যু কিংবা অনাহারে তিলে তিলে শেষ হয়ে যাওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে ছাড় দেন, তবে ছেড়ে দেন না। নমরুদের এই অন্ধকারের রাজত্বে আলো হয়ে আগমন করলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, একজন যুবক যার চোখে কোনো ভয় নেই, কণ্ঠে কোনো কম্পন নেই। তিনি সরাসরি চ্যালেঞ্জ করলেন নমরুদের মিথ্যা প্রভুত্বকে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন অগ্নিকুণ্ড থেকে অক্ষত অবস্থায় ফিরে এলেন, তখন নমরুদের রাজপ্রাসাদে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো। যে আগুনের উত্তাপে আকাশের পাখি ঝলসে পড়ে যাচ্ছিল, সেই আগুনের ভেতর থেকে একজন মানুষ কিভাবে ফুলের বাগানের মতো প্রশান্তি নিয়ে বেরিয়ে আসতে পারে? এই অলৌকিক দৃশ্য দেখার পরেও নমরুদের পাথরের হৃদয় গলল না, বরং তার জেদ আর অহংকার বহুগুণ বেড়ে গেল। সে ভাবল, ইব্রাহিম হয়তো কোনো বড় জাদুকর, কিন্তু ইব্রাহিমের রবের সাথে তার বোঝাপড়া করা দরকার। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে পাঠালো। শুরু হলো এক ঐতিহাসিক বিতর্ক। নমরুদ সিংহাসনে বসে দম্ভের সাথে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি যার ইবাদত করো সেই রব আবার কে? আমিই তো এই রাজ্যের রব। ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত শান্ত ও দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আমার পালনকর্তা তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। নমরুদ অট্টহাসি দিয়ে উঠল। তার কাছে এই যুক্তি খুব সাধারণ মনে হলো। সে বলল, এ তো আমিও করতে পারি। সাথে সাথে জেলখানা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 কয়েদিকে আনা হলো। একজনকে মুক্তি দিয়ে বলল, দেখো, আমি তাকে জীবন দিলাম। আর আরেকজনকে তক্ষুনি জল্লাদ দিয়ে হত্যা করিয়ে বলল, দেখো, আমি তাকে মৃত্যু দিলাম।
কি হাস্যকর যুক্তি! জীবন দেওয়া মানে যে সৃষ্টি করা, আর মৃত্যু মানে যে রূহ কবজ করা, এই সাধারণ জ্ঞানটুকুও অহংকারের কারণে নমরুদের লোপ পেয়ে গিয়েছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তর্কে না জড়িয়ে এমন এক মোক্ষম যুক্তি পেশ করলেন, যা নমরুদের মুখ চিরতরে বন্ধ করে দিল। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। তুমি যদি সত্যিই রব হয়ে থাকো, তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। কোরআনের ভাষায় ফাবুহিতাল্লাজি কাফার, অর্থাৎ সেই সত্য প্রত্যাখ্যানকারী কাফের হতভম্ব হয়ে গেল। তার কাছে কোনো উত্তর ছিল না, কারণ প্রকৃতির নিয়মের ওপর তার কোনো হাত নেই। ভরা দরবারে এই অপমান নমরুদ সহ্য করতে পারল না। যুক্তিতে হেরে গিয়ে গায়ের জোরে প্রতিশোধ নেওয়ার উন্মাদনায় মেতে উঠল। নমরুদ বুঝতে পারল, পৃথিবীতে বসে ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করা সম্ভব নয়। তার বিকৃত মস্তিষ্ক তাকে এক অদ্ভুত ও ভয়ঙ্কর পরিকল্পনা করতে বাধ্য করল। সে সিদ্ধান্ত নিল, সে আসমানে যাবে। আসমানে গিয়ে ইব্রাহিমের খোদাকে হত্যা করে তার রাজ্য দখল করবে। নাউজুবিল্লাহ! কতটা নির্বোধ হলে মানুষ এমন চিন্তা করতে পারে! কিন্তু ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। নমরুদ বিশাল এক টাওয়ার বা মিনার তৈরি করার নির্দেশ দিল, যা দিয়ে সে আসমানে উকি দিতে পারবে। হাজার হাজার শ্রমিক দিন-রাত খেটে সেই মিনার তৈরি করল, কিন্তু আল্লাহর হুকুমে তা ধসে পড়ল। তবুও নমরুদ থামল না। এবার শয়তান তাকে এক অভিনব বুদ্ধি দিল, এমন এক বুদ্ধি যা মানুষের কল্পনারও বাইরে। শয়তান পরামর্শ দিল, কোনো মিনার দিয়ে আকাশে পৌঁছানো যাবে না, দরকার এক উড়ন্ত যান। পৃথিবীর ইতিহাসে হয়তো এটাই ছিল মানুষের তৈরি প্রথম কোনো আকাশযানের ধারণা, যা তৈরি হয়েছিল নিশ্চল আল্লাহকে হত্যা করার জঘন্য উদ্দেশ্যে। নমরুদ 4টি বিশাল আকৃতির শকুন বা ঈগল সংগ্রহ করল। শয়তানের পরামর্শে এই শকুনগুলোকে দিনের পর দিন মাংস খাইয়ে হুষ্টপুষ্ট করা হলো। তারা এতটাই শক্তিশালী হয়ে উঠল যে এক একটি শকুন ছোটখাটো পাহাড়ের সমান ভারী বস্তু বহন করতে পারত। নমরুদ একটি কাঠের সিন্দুক বা বাক্স তৈরি করল, যার 4 কোণায় 4টি খুঁটি ছিল। সেই খুঁটির মাথায় কাঁচা মাংস ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। পরিকল্পনা এমন, শকুনগুলো ক্ষুধার্ত অবস্থায় সিন্দুকের নিচে বাঁধা থাকবে, আর তাদের ঠিক মাথার ওপরে ঝুলবে সুস্বাদু মাংস। মাংস খাওয়ার লোভে শকুনগুলো ওপরের দিকে উঠতে থাকবে, আর তাদের সাথে সাথে সিন্দুকটিও আকাশের দিকে উঠে যাবে। কি ভয়ঙ্কর এক জেদ! আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য মানুষ কত নিচে নামতে পারে! নমরুদ তার সাথে নিল শক্তিশালী তীর আর ধনুক। সে তার সেনাপতি আর মন্ত্রীদের বলে গেল, আমি যাচ্ছি আসমানের খোদাকে শেষ করে আসতে। তোমরা অপেক্ষা করো আমার বিজয়ের খবরের। নির্ধারিত দিনে নমরুদ সেই অদ্ভুত যানে চড়ে বসল। শকুনগুলো ছেড়ে দেওয়া হলো। মাথার ওপর মাংসের টুকরো দেখে ক্ষুধার্ত শকুনগুলো ওপরের দিকে ডানা ঝাপটাতে শুরু করল। সিন্দুকসহ নমরুদ মাটি ছেড়ে ওপরে উঠতে লাগল। বাতাস কেটে কেটে সে মেঘের রাজ্যে প্রবেশ করল। নিচে পৃথিবী ছোট হতে হতে একসময় বিন্দুর মতো মিলিয়ে গেল। নমরুদ ভাবল, সে হয়তো আসমানের কাছাকাছি পৌঁছে গেছে। চারপাশে শুধু শূন্যতা আর অন্ধকার। অক্সিজেনের অভাবে হয়তো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু প্রতিশোধের আগুন তাকে থামতে দিল না। সে তার ধনুক হাতে নিল, তারপর আকাশের দিকে লক্ষ্য করে সর্বশক্তি দিয়ে তীর ছুড়ল। তার মনে তখন একটাই চিন্তা, ইব্রাহিমের খোদাকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মহাকাশের প্রতিটি ধূলিকণার খবর রাখেন, তিনি নমরুদের এই বোকামি দেখছিলেন। তিনি চাইলে মুহূর্তের মধ্যে তাকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ জালিমদের রশি লম্বা করে দেন, যাতে তাদের পাপের ঘোড়া পূর্ণ হয়। আল্লাহ তাআলা নমরুদের ছোড়া তীরটি ফেরত পাঠালেন, কিন্তু সেই তীরে লাগিয়ে দিলেন তাজা রক্ত। নমরুদের নিক্ষিপ্ত তীর যখন রক্তমাখা অবস্থায় তার কোলের ওপর এসে পড়ল, তখন নমরুদ খুশিতে পাগল হয়ে গেল। সে চিৎকার করে বলতে লাগল, আমি সফল হয়েছি, আমি ইব্রাহিমের খোদাকে হত্যা করেছি, দেখো এই যে তার রক্ত। শকুনেরা যখন ক্লান্ত হয়ে নিচে নেমে এলো, তখন নমরুদ তার রাজ্যে ফিরে এলো এক বিশাল বিজয়ীর বেশে। সে তার সৈন্যদের বলল, আর কোনো ভয় নেই, আসমানের খোদা মৃত, এখন আমিই একমাত্র উপাস্য। তার অনুসারীরা উল্লাসে ফেটে পড়ল। তারা মদ আর জুয়ায় মত্ত হয়ে উৎসব করতে লাগল। নমরুদ তার প্রাসাদে বসে ভাবল, এখন আর তাকে আটকানোর কেউ নেই। কিন্তু সে জানত না আসমানের মালিকের পরিকল্পনা কত সূক্ষ্ম। আল্লাহ তখনও তাকে মারেননি,
আল্লাহ তাকে সুযোগ দিচ্ছিলেন, কিন্তু নমরুদ সেই সুযোগ কাজে লাগালো না। নমরুদ যখন নিজেকে অজেয় ভাবছে, ঠিক তখনই আল্লাহ তার কাছে শেষবারের মতো সতর্ক বার্তা পাঠালেন। একজন ফেরেশতা মানুষের বেশে নমরুদের দরবারে এসে হাজির হলেন। তিনি বললেন, হে নমরুদ, এখনো সময় আছে, নিজের ভুল স্বীকার করো, ঈমান আনো, নতুবা আল্লাহর আযাব তোমাকে এবং তোমার সেনাবাহিনীকে গ্রাস করবে। নমরুদ অট্টহাসি দিয়ে উত্তর দিল, কে আছে আমার চেয়ে শক্তিশালী? আমার আছে লক্ষ লক্ষ সৈন্য, হাতি, ঘোড়া আর আধুনিক সব অস্ত্র। ইব্রাহিমের খোদা যদি যুদ্ধ করতে চায় তবে তাকে বলো তার সেনাবাহিনী নিয়ে মাঠে আসতে, আমিও আমার বাহিনী নিয়ে প্রস্তুত। কতটা স্পর্ধা! মাটির মানুষ আগুনের স্রষ্টাকে যুদ্ধের চ্যালেঞ্জ দিচ্ছে। ফেরেশতা বললেন, ঠিক আছে, তুমি তোমার বাহিনী প্রস্তুত করো, 3 দিন পর সূর্যোদয়ের সময় যুদ্ধ হবে। নমরুদ সারা দেশে ঘোষণা দিয়ে দিল। তার বিশাল সেনাবাহিনী যুদ্ধের ময়দানে সমবেত হল। তাদের গায়ে ছিল লোহার বর্ম, হাতে ছিল চকচকে তলোয়ার, বল্লম আর তীর। সূর্যের আলোয় তাদের অস্ত্রের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। নমরুদ তার রথে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল। সে ভাবল, হয়তো আসমান থেকে কোনো বিশাল বাহিনী নেমে আসবে, কিন্তু সে জানত না আসমানের মালিক অহংকারীদের ধ্বংস করার জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন মনে করেন না। যুদ্ধক্ষেত্রের এক প্রান্তে দাঁড়িয়ে নমরুদ আর তার সৈন্যরা, হঠাৎ তারা দিগন্তের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। দূরে কালো মেঘের মতো কিছু একটা ধেয়ে আসছে। নমরুদ হাসল। সে ভাবল, হয়তো ঝড় আসছে, এই সামান্য ঝড় আমার বাহিনীকে কি করবে? কিন্তু সেটা কোনো মেঘ ছিল না, সেটা ছিল মশার ঝাঁক, লক্ষ লক্ষ কোটি কোটি মশা। আল্লাহ নমরুদের বিশাল বাহিনীকে ধ্বংস করার জন্য কোনো বাঘ, সিংহ বা হাতি পাঠাননি, পাঠিয়েছিলেন নোংরা নর্দমার ক্ষুদ্র মশা। মুহূর্তের মধ্যে মশার দল আকাশ ঢেকে ফেলল। সূর্যের আলো আর মাটিতে পৌঁছাতে পারল না। চারদিক অন্ধকার হয়ে গেল, যেন কেয়ামত নেমে এসেছে। ক্ষুধার্ত মশাগুলো সৈনিকদের ওপর ঝাঁপিয়ে পড়ল। তাদের বর্মের ফাঁক দিয়ে, চোখের ভেতর দিয়ে, কানের ছিদ্র দিয়ে মশা কামড়াতে শুরু করল। তাদের কামড় সাধারণ কোনো কামড় ছিল না, ছিল আগুনের মতো জ্বালাময়। ইতিহাসের কিতাবে এসেছে, মশাগুলো সৈনিকদের গায়ের গোশত এমনভাবে খেয়ে ফেলল যে কিছুক্ষণ পর শুধু তাদের সাদা হাড়গুলো মাটিতে পড়ে রইল। হাতিয়ারগুলো পড়ে আছে, কিন্তু মানুষ নেই। ঘোড়াগুলো হাড়গোড় হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। নমরুদ তার চোখের সামনে তার গর্বের সেনাবাহিনীকে ধূলিসাৎ হতে দেখল। সে একা দাঁড়িয়ে রইল, ভয়ে এবং বিস্ময়ে পাথর হয়ে। আশ্চর্যের বিষয় হল, এত কোটি কোটি মশার মধ্যে একটি মশাও নমরুদকে কামড় দিল না। আল্লাহ তাকে তাৎক্ষণিক মারলেন না, কারণ তার জন্য অপেক্ষা ছিল মৃত্যুর চেয়েও করুণ এক পরিণতি। নমরুদ ভাবল, সে হয়তো বেঁচে গেছে। সে দ্রুত রণাঙ্গন ছেড়ে তার আলিশান প্রাসাদে পালিয়ে এলো। তার শরীর ঘামে ভিজে একাকার। বাইরে তার বিশাল বাহিনী ধ্বংস হয়ে গেছে, কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিল, আমি তো বেঁচে আছি। এই 4 দেওয়ালের ভিতর, এই সিন্দুকতুল্য সুরক্ষিত কক্ষে কোনো মশা ঢুকতে পারবে না। সে প্রাসাদের সব দরজা জানালা বন্ধ করার হুকুম দিল। জানালার ছিদ্রগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। মশারির পর মশারি টাঙিয়ে নিজেকে মুড়িয়ে ফেলল। কিন্তু সে ভুলে গিয়েছিল, যার হুকুমে বাতাস বয়, যার হুকুমে আগুন নেভে, সেই আল্লাহর হুকুমে সামান্য ছিদ্র দিয়েও মৃত্যু প্রবেশ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোটি কোটি মশার মধ্য থেকে নির্বাচন করেছিলেন সবচেয়ে দুর্বল, ল্যাংড়া এবং এক চোখের একটি মশাকে। এটি ছিল আল্লাহর কুদরতের এক চরম বিদ্রুপ। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজাকে শায়েস্তা করবে তার সৃষ্টির সবচেয়ে দুর্বল মশাটি। নমরুদ যখন হাঁপাচ্ছিল, ঠিক তখনই সেই ল্যাংড়া মশাটি অলৌকিকভাবে তার প্রাসাদে প্রবেশ করল। নমরুদ হাত দিয়ে তাড়াতে চাইল, কিন্তু মশাটি মুহূর্তের মধ্যে শ্বাস প্রশ্বাসের সাথে তার নাকের গভীর নালীপথ দিয়ে সোজা মস্তিষ্কের দিকে ধাবিত হল। শুরুতে নমরুদ ভাবল এটি সাধারণ কোনো হাঁচি বা চুলকানি, কিন্তু কিছুক্ষণ পরই শুরু হলো আসল খেলা। মশাটি তার মগজের নরম অংশে পৌঁছে কামড়াতে শুরু করল। কল্পনা করুন, আপনার কানের কাছে যদি একটি মশা ভনভন করে তবে কতটা বিরক্ত লাগে। আর এখন চিন্তা করুন, সেই মশাটি যদি আপনার মাথার ভেতরে ঢুকে যায়। মশাটি যখন নমরুদের মগজে ডানা ঝাপটাত, নমরুদের মনে হতো তার মাথার ভেতর হাজার হাজার ঘণ্টা বাজছে। আর যখন মশাটি হুল ফোটাত, তখন মনে হতো কেউ যেন গরম লোহার রড দিয়ে তার মগজ ছিদ্র করছে। নমরুদ ব্যথায় চিৎকার করে উঠল, এমন চিৎকার যা আগে কখনো তার প্রজারা শোনেনি। প্রাসাদের দেওয়াল যেন সেই চিৎকারে কেঁপে উঠল। বিশ্বের বড় বড় সব চিকিৎসক, হেকিম আর জাদুকরকে ডাকা হলো, কিন্তু তারা অসহায়, কারণ রোগ তো শরীরের বাইরে নয়, রোগ তো খুলির ভেতরে।
যেখানে কোনো ওষুধ পৌঁছায় না। যন্ত্রণা যখন সহ্য সীমা ছাড়িয়ে গেল, নমরুদ পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে লাগলো। সে দেয়ালে মাথা ঠুকতে লাগলো। হঠাৎ সে আবিষ্কার করল, নিজের মাথায় জোরে আঘাত করলে মশাটি ভয়ে কিছুক্ষণের জন্য নড়াচড়া বন্ধ করে। মশা থামলে সে সামান্য আরাম পায়। শুরু হলো এক অদ্ভুত এবং অপমানজনক দৃশ্য। নমরুদ তার সামনে দাঁড়ানো তুচ্ছ খাদেমদের হুকুম দিল, তোমরা দাঁড়িয়ে আছো কেন? আমার মাথায় আঘাত করো। হচ্ছে না, আরো জোরে, শক্ত কিছু দিয়ে মারো। খাদেমরা ভয়ে ভয়ে হাত দিয়ে চড় মারল। নমরুদ গর্জন করে উঠল, হচ্ছে না, আরো জোরে, শক্ত কিছু দিয়ে মারো। খাদেমরা তখন লাঠি নিয়ে এলো, কিন্তু তাতেও নমরুদের শান্তি মিলছে না। অবশেষে এলো সেই চূড়ান্ত অপমানের মুহূর্ত। নমরুদ নির্দেশ দিল, তোমাদের পায়ের জুতো খুলে নাও, সেই জুতো দিয়ে আমার মাথায় পেটাও। তোমাদের পায়ের জুতো খুলে নাও, সেই জুতো দিয়ে আমার মাথায় পেটাও। চিন্তা করুন সেই দৃশ্যটি, যে নমরুদ নিজেকে রব বা খোদা দাবি করত, যার ভয়ে মানুষ মাথা উঁচু করে কথা বলতো না, আজ সেই নমরুদ নিজের সিংহাসনে বসে আছে, আর তার চারপাশ ঘিরে তুচ্ছ গোলামরা তাকে নোংরা ধুলোমাখা জুতো দিয়ে একের পর এক বাড়ি মারছে। ঠাস ঠাস শব্দে রাজদরবার মুখরিত হচ্ছে। প্রতিটি জুতোর বাড়ি নমরুদের জন্য ছিল ঔষধের মতো। নমরুদ চিৎকার করে বলছে, থামিস না, মারতে থাক, জোরে মার। আল্লাহ রাব্বুল আলামিন যেন জগৎবাসীকে দেখিয়ে দিলেন, দেখো, এই সেই মস্তক যা আমার সামনে সিজদা করতে অস্বীকার করেছিল। আজ আমি এই মস্তকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তু জুতো দিয়ে আঘাতের ব্যবস্থা করেছি। তাফসীরবিদগণ বলেন, নমরুদ দুনিয়াতে 400 বছর দাপটের সাথে রাজত্ব করেছিল। সে আল্লাহকে ভুলে জুলুমের রাজত্ব কায়েম করেছিল। আল্লাহ ন্যায় বিচার বা ইনসাফ দেখুন, তিনি নমরুদকে সাথে সাথে মৃত্যু দিলেন না, বরং তাকে ঠিক 400 বছর বাঁচিয়ে রাখলেন। তবে সেই বাঁচা ছিল মৃত্যুর চেয়েও ভয়াবহ। 400 বছর ধরে প্রতিদিন প্রতিক্ষণ তার মাথায় জুতোর বাড়ি খেতে হয়েছে। তার মাথা জুতোর আঘাতে ফুলতে ফুলতে বিশাল আকার ধারণ করেছিল। চামড়া ফেটে রক্ত পড়ত, কিন্তু সে মারা যেত না। সে মৃত্যু কামনা করত, কিন্তু মৃত্যু তার কাছে আসত না। আল্লাহ তাকে দেখিয়ে দিচ্ছেন ক্ষমতা আসলে কার। অবশেষে একদিন এক খাদেম ক্লান্ত হয়ে বা ভুলবশত খুব জোরে তার মাথায় আঘাত করে বসল। সেই আঘাতেই নমরুদের মাথার খুলি ফেটে গেল। ভেতর থেকে গলে যাওয়া মগজ ছিটকে বেরিয়ে এলো, আর তার সাথেই বেরিয়ে এলো সেই ক্ষুদ্র মশাটি, যেটি আল্লাহর হুকুমে এতদিন তাকে তিলে তিলে শেষ করেছে। পৃথিবীর প্রতাপশালী মিথ্যা খোদা নমরুদ একজোড়া নোংরা জুতো আর সামান্য এক মশার কাছে পরাজিত হয়ে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হল। নমরুদের এই করুণ মৃত্যু কিয়ামত পর্যন্ত অনাগত জালিমদের জন্য এক জ্বলন্ত সতর্ক বার্তা হয়ে রইল। নমরুদ নিজেকে আল্লাহর সমকক্ষ ভাবত। ক্ষমতা, সেনাবাহিনী আর রাজত্ব তাকে অহংকারী করে তুলেছিল। কিন্তু আল্লাহ দেখিয়ে দিলেন, অহংকার ভেঙে দিতে বিশাল কোনো আয়োজনের প্রয়োজন নেই, এক ফোঁটা শক্তিই যথেষ্ট। একটি ক্ষুদ্র মশা যা আমরা অবহেলায় মেরে ফেলি, সেটিই হয়ে উঠল তার আযাব। নমরুদ শেষ হয়ে গেছে, তার প্রাসাদ মাটির সাথে মিশে গেছে, কিন্তু আল্লাহর বিজয় চিরন্তন। আজকের এই আধুনিক যুগেও নমরুদের মতো মানসিকতার মানুষের অভাব নেই। হয়তো তারা নিজেদের খোদা দাবি করে না, কিন্তু তাদের আচরণ, তাদের দম্ভ আর গরিবের ওপর তাদের অত্যাচার নমরুদের কথাই মনে করিয়ে দেয়। আপনি যখন ক্ষমতার চেয়ারে বসেন, যখন অর্থের অহংকারে মাটিতে পা পড়ে না, তখন একবার নমরুদের পরিণতির কথা স্মরণ করবেন। স্মরণ করবেন সেই মশাটির কথা, যা প্রমাণ করে দিয়েছে আল্লাহর হুকুমের সামনে পৃথিবীর সমস্ত প্রযুক্তি, সমস্ত ক্ষমতা একেবারে তুচ্ছ। আমরা অনেকেই ভাবি, আল্লাহ কেন জালিমদের সাথে সাথে শাস্তি দেন না? নমরুদের গল্প আমাদের শেখায়, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আপনার আমার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর এক একটি নিয়ামত, অথচ আমরা কত সহজেই আল্লাহকে ভুলে যাই। সামান্য স্বার্থের জন্য মিথ্যা বলি, ধোঁকা দেই, কিন্তু যেদিন আল্লাহর পাকড়াও আসবে, সেদিন পালাবার কোনো পথ থাকবে না। আসুন আমরা আমাদের হৃদয়ের অহংকার দূর করি, আমরা যেন নমরুদের মতো ধ্বংসের পথে না হাঁটি। আসুন আমরা সেই মহান রবের কাছে আত্মসমর্পণ করি, যিনি জীবন ও মৃত্যুর একমাত্র মালিক। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি শেয়ারে অন্য কেউ হেদায়াতের আলো খুঁজে পাবে। ইসলামের ইতিহাস, অজানা রহস্য আর আখেরাতের প্রস্তুতির জন্য আখেরাতের পথ চ্যানেলের সাথেই থাকুন।
দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখিরাতের পথ, সত্যের সন্ধানে জান্নাতের পথে।